শিক্ষকদের জন্য বড় ধাক্কা, এই ক্যাটাগরি বেতন মিলবে না, সরকারি চিঠি প্রকাশ। এবং এই চিঠি প্রকাশের ভিত্তিতেই কিন্তু শিক্ষক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। সো ফ্রেন্ডস, আপনাদের সামনে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো কিছু শিক্ষকদের জন্য এ ক্যাটাগরি যে বেতনের দাবি করা হয়েছিল, সেই এ ক্যাটাগরি বেতন মিলবে না। তো কি বলা রয়েছে চিঠিতে, কোন শিক্ষকদের কথা এখানে উল্লেখ করা রয়েছে এবং কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সরকারি তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয়েছে, এই সমস্ত তথ্যগুলো এক এক করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, গত কয়েকদিন আগে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে এবং যেটা কলকাতা থেকে আপনার মেমো নাম্বার দেখতেই পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডাইরেক্টরেট তরফ থেকে, যেটা 4 জুন 2026 এই নোটিফিকেশান দেওয়া হয়েছে। প্রথমত নোটিফিকেশানের যে মূল ভিত্তি সেটা আপনাদের সামনে একটু উল্লেখ করি। তো দেখুন, গত কয়েক মাস আগে যে 26,000 চাকরি বাতিল হয়, সেখানে কিছু যোগ্য শিক্ষক যারা হয়তো বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিল, অর্থাৎ তার মধ্যে কিছু শিক্ষক ছিলেন যারা কিনা প্রাইমারি চাকরিতে এর আগে করতেন এবং যখন এসএলএসটি যে পাস করে তারপরে তারা কিন্তু এসএলএসটি চাকরি করেন। এবং যেহেতু আপনারা সকলে জানেন যে এসএলএসটি চাকরি যে রায়দানে সেখানে সুপ্রিম কোর্টের রায় ভিত্তিতে বাতিল করা হয় এবং এই সমস্ত শিক্ষকদেরকে একটা অর্ডার ছিল যে পুরনো চাকরিতে যারা ফিরে যেতে চান অবশ্যই যেতে পারেন। তো তারই ভিত্তিতে কিন্তু সেই সমস্ত শিক্ষকরা পুরনো চাকরিতে এবং প্রাইমারি টিচারের চাকরিতে যায় এবং সেখানে এই সমস্ত যে শিক্ষক মহাশয় তাদের যেহেতু বিএড কোর্স ছিল এবং তাদের দাবি এই মুহূর্তে জানানো হয়েছে যে তাদেরকে এ ক্যাটাগরি যে স্কেল পে সেটা কিন্তু দিতে হবে এবং সরকারের কাছে এটা আবেদন জানানো হয়েছিল এবং এটা নিয়ে একটা মামলাও হয়। তো তারই ভিত্তিতে সরকার তরফ থেকে ডাইরেক্ট জানিয়ে দেওয়া হয় যে কোনোভাবেই এ ক্যাটাগরির পে স্কেল দেওয়া হবে না। তো চলুন নোটিফিকেশানে কী বলেছে একদম ডিটেলস আপনার সামনে তুলে ধরছি। তো দেখুন, এখানে সাবজেক্টটা যেটা দেওয়া রয়েছে, কী বিষয় বলা রয়েছে যে রিগার্ডিং রিকোয়েস্ট টু রিকগনিশন অফ এ ক্যাটাগরি স্কেল অফ পে ইফেক্টিভ ফ্রম দ্য রেসপেক্টিভ ফার্স্ট ডেট অফ জয়নিং ডিউ হ্যাভিং বিএড ডিগ্রি। অর্থাৎ বিএড ডিগ্রিধারী এই সমস্ত ক্যাটাগরির যে জয়নিং যারা ফার্স্ট জয়নিং করেছিল ওনাদের দাবি কি না এ ক্যাটাগরির পে স্কেল ব্যাপারে। তো নোটিফিকেশানটা অনেক কিছু রয়েছে, সমস্ত তথ্যটা আপনার সামনে কিন্তু এরপর আমি বাংলাতে তুলে ধরার চেষ্টা করছি, তাহলে বিষয়টা আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো দেখুন কি বলা রয়েছে না, মূল বিষয় হচ্ছে বিএড ডিগ্রি থাকার কারণে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রথম যোগদানের তারিখ থেকে এ ক্যাটাগরি বেতন স্কেল স্বীকৃতি দাবি প্রসঙ্গে বলা হয়েছে। তো মূল বক্তব্য কি, তো কিছু প্রাথমিক শিক্ষক যারা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুনরায় চাকরিতে যোগদান করেছেন, রিজয়েন্ট টিচার্স বলতে কি যারা এর আগে হয়তো চাকরি করতো এসএলএসটি চাকরি বা সেখান থেকে যারা ফেরত এসেছেন, তো তারা আবেদন করেছেন যেন তাদের প্রথম যোগদানের তারিখ থেকেই এই বিএড যোগ্যতার ভিত্তিতে এ ক্যাটাগরি বেতন স্কেল দেওয়া হয়। কিন্তু স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে যে সুপ্রিম কোর্ট পুনরায় যোগদানকারী শিক্ষকদের সিনিয়রিটি এবং পূর্বের কিছু অধিকার সুরক্ষিত রেখেছে, কিন্তু তারা আগে যে সুবিধার অধিকারী ছিলেন না তা নতুন করে দাবি করতে পারবেন না বলে জানানো হয়েছে। নেক্সট 2 নম্বর কী বলা রয়েছে না, সুপ্রিম কোর্ট যে 11/8/2023 এবং 8/4/2024 রায় অনুযায়ী বিএড প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা নয়, তবুও তারা যেহেতু চাকরি করছেন সেক্ষেত্রে তাদের এটা কিন্তু সজাগ করে দেওয়া হয়েছে। 3 নম্বর বলা হচ্ছে তাই বিএড থাকার কারণে এ ক্যাটাগরি বেতন স্কেল দেওয়ার দাবি এটাও কিন্তু গ্রহণযোগ্য করা হচ্ছে না। 4 নম্বর বলা হচ্ছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অর্থাৎ ডিপিএসসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে আবেদনকারীদের জানাতে হবে তারা প্রথম যোগদানের তারিখ থেকে এ ক্যাটাগরি বেতন পাওয়ার যোগ্য নন। এই সমস্ত তথ্যগুলো কিন্তু বলা হয়েছে যে অফিসিয়াল নোটিফিকেশান তার মধ্যে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে কি না, বিএড ডিগ্রি থাকার কারণে পুনর্বহাল যারা হয়েছেন প্রাথমিক শিক্ষক পদে তাদের চাকরিতে যোগদানের তারিখ থেকে এ ক্যাটাগরির বেতন স্কেল দেওয়া হবে না এবং শিক্ষা দপ্তর তাদের আবেদন খারিজ করার অবস্থান নিয়েছে। তো ওনারা যেহেতু আবেদন করেছিলেন যে সমস্ত বিএড ডিগ্রিধারী রয়েছেন যে এ ক্যাটাগরি পে স্কেল দেওয়ার জন্য রিজয়েনিং পর, তো এক্ষেত্রে কিন্তু সরাসরি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে কোনোভাবেই এই সমস্ত কর্মচারীদের যারা রিজয়েন হয়েছেন এবং
এ ক্যাটাগরি পে স্কেল চাইছেন তাদের ক্ষেত্রে কোনোভাবেই যে এ ক্যাটাগরি পে স্কেল সেটা কিন্তু দেওয়া হবে না। তো একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ এই ধরনের আপডেটগুলো সত্যি যে একটা এই পরিস্থিতি দাঁড়িয়ে যে দাবি দাবা সেগুলো কিন্তু উঠছে, কিন্তু সরকার তরফ থেকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়েছে এবং বিষয়টা একদমই যুক্তিযুক্ত একদিক থেকে, কারণ যেহেতু বিএড কোনোভাবেই প্রাথমিক শিক্ষকতা পেশার জন্য যোগ্যতম মান নয়, অর্থাৎ সেটা উচ্চশিক্ষার জন্য, এবং এটা নিয়ে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং বিভিন্ন হাইকোর্টে মামলা হয়েছে, যেখানে সরাসরি সুপ্রিম কোর্টের রায় বলা রয়েছে যে প্রাথমিক শিক্ষকতার জন্য শুধুমাত্র ডিএলএড কোর্সটাই কিন্তু অ্যাপ্লিকেবল বলে ধরা হয়েছে। সেক্ষেত্রে এই একটা বড় কারণ দেখানো হয়েছে, সাথে সাথে যে তাদের যে আবেদন নিবেদন সেটা কিন্তু সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়েছে সরকার তরফ থেকে, স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। এই ছিল সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকি শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।